সিভিল ড্রেস না, সিভিল ড্রেস না, সিভিল ড্রেস ফেন্সিডিল আর স্কোপ সহ গাঁজা উদ্ধার করলো, যদি বিস্তারিত বলুন। আজকে অ্যাকচুয়ালি আমাদের এয়ারপোর্ট থানাতে একটা সিক্রেট ইনফরমেশন এসেছিল যে একজন মিঠুন দেবনাথ, যার বাড়ি বগাদি নরসিংগড়, ওনার বাড়িতে নাকি প্রচুর পরিমাণের কাপ সিরাপ, ইলিগেল কাপ সিরাপ এবং গাঁজা সিজড আছে। তো আমরা সেই খবরের মূল্যে আমরা এয়ারপোর্ট থানা থেকে আমরা এখানে গিয়ে মিঠুন দেবনাথের বাড়ি আমরা রেড করে দেখা যায় যে ইনফরমেশনটা কারেক্ট, এবং ওনার বাড়ির থেকে আমরা গাঁজা 30 কেজি, এসকাফ 2450 বোটলস এবং ফেন্সিডিল 220 বোটলস ওনার বাড়ি থেকে আমরা পাই। যখন ওনার বাড়িতে সার্চ করি মিঠু দেবনাথ তখন এ বাড়িতে ছিল না, উনি পলাতক। আমরা ওনাকে ধরার জন্য সোর্স লাগিয়েছি এবং আমরা ওনাকে ডেফিনেটলি অ্যারেস্ট করে নেব। তো মালগুলো যেহেতু আমরা সিজ করেছি, আমরা সেই কারণে এয়ারপোর্ট থানাতে একটা NDPS কেসে আমরা মামলা নথিভুক্ত করেছি এবং আসামিকে আমরা খুব শীঘ্রই ধরে নেব। কী কী বাজেয়াপ্ত করেছিল? আমরা এখান থেকে গাঁজা 30 কেজি, এসকাফ 2450 বোটলস এবং ফেন্সিডিল 220 বোটলস। মূল্যটা যার বাজার মূল্য হবে আপনার আনুমানিক 25 লাখ, 25 থেকে 30। কার বিরুদ্ধে কেস রেজিস্ট্রি করছেন? মিঠুন দেবনাথের বিরুদ্ধে আমরা একটা কেস নিয়েছি। ওনার বিরুদ্ধে প্রিভিয়াস কোনো নার্কোটিক্স অ্যাক্টের কোনো মামলা রয়েছে এখন এখানে আমরা এক্সিস্টিং? বাকি থানার থেকে আমরা ওনার যে ডিটেলস আমরা দেখবো যে অন্য কোনো থানাতে ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে নাকি, বা আমাদের যে পুরানো যত নথি আছে ওইগুলো আমরা থাকি দেখবো ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে না, তো সেগুলো আমরা উনি কি একই জন না সঙ্গে আরও কি? না, এখনও তো আমরা এটা জানি না ডিটেলসটা, জাস্ট আমরা মালগুলো সিজ করে রেখেছি। ডেফিনেটলি যেহেতু একটা এখানে এতগুলো মাল পাওয়া গেছে, তো একা তো একজন করা এটা কোনোভাবে সম্ভব না, এবং ওনার সঙ্গে আরও কিছু মানুষ আছে যাদেরকে আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা ওদেরকে কেসে